কলকাতার আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁশকুড়া এলাকায় ৬ জন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। সেই নিখোঁজ পরিবারের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দিল পাঁশকুড়া থানার পুলিশ। উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার আইসি রাহুল দেবনাথ, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাঁতরা রাউত, সহ সভাপতি সুজিত রায় সহ পঞ্চায়েত সমিতির একাধিক কর্মকর্তারা। কলকাতার আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায়ও ৬ জন এখনও পর্যন্ত নিখোঁজ। এদিন সেই নিখোঁজ পরিবারের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দিল পাঁশকুড়া থানার পুলিশ। বাবা এখনো নিখোঁজ রয়েছে। তো আজকে ধরুন না ওটা হয়েছে ঘটনাটা সোমবার দিন, ধরুন সকাল থেকে ফোন করে লাগেনি। তো আজ পর্যন্ত এখন নিখোঁজ আমরা আছি ধরুন না। আপনি তো ওইখানে ঘটনাস্থলেও গিয়েছিলেন? আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, ওই সকালবেলা গিয়েছিলাম, ওখানে সোমবার সকালে গিয়েছিলাম। আজকে তো পুলিশের তরফ থেকে ১০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো। হ্যাঁ, চেক তুলে দেওয়া হলো। কি বলবেন সেটা নিয়ে? মুখ্যমন্ত্রী করতেছে সব কিছু ব্যবস্থা, আমাদের পাশে আছে বললো, যেটা তো পাশে থাকলে খুব ভালো আমরা থাকবো আর কি। আপনার নাম? আমার নাম খোকন বেরা। এখন কি আশায় রয়েছেন? আশায় তো থাকবো না, এখন কিন্তু আশায় আছি। তো ডিএনএ টেস্ট কি হয়েছে? ডিএনএ টেস্ট স্যাম্পল নিয়েছি, ওখানে ব্লাড স্যাম্পল নিয়েছি। এখনো কিছু জানায়নি ওখান থেকে এখন কোনো রিপোর্ট আসে না। এই দুশ্চিন্তার মাঝে এরকমভাবে মুখ্যমন্ত্রী ১০ লক্ষ টাকা তুলে দেওয়া হলো, কি বলবেন? মুখ্যমন্ত্রীকে আমি তো ধন্যবাদ জানাতে হবে। আপনার নাম? খোকন বেরা। প্রায় পাঁশকুড়ায় ৬টি পরিবারের নিখোঁজ ছিল, আজকে তাদের হাতে চেক তুলে দেওয়া হলো। দেখুন, আনন্দপুরে যে অগ্নিকাণ্ড ঘটেছে তাতে ভয়াবহ ক্ষতি আমাদের পাঁশকুড়া সহ পার্শ্ববর্তী তমলুক থানা, ময়না থানা, নন্দকুমার, সুতাহাটা মিলে ২১ জন যারা আজ অবধি মিসিং হয়ে আছে। তো সেই ২১ জনের পরিবারের মানুষেরাই উপার্জনশীল ছিল, যাদের উপার্জনে পরিবারটা চলত, এবং তারা অতিরিক্ত উপার্জন করার জন্যই ফুলের কাজ রাত জেগে করে, অনেক কষ্ট করে করে। কারণ আমরা পাঁশকুড়ার বহু ছেলে কলকাতা, ব্যাঙ্গালোর, মহারাষ্ট্রে বিভিন্ন জায়গায় ফুলের কাজ করে। তো আমরা জানি তারা অনেক কষ্ট করে, তারা খালি উপার্জন করে পরিবারকে সচ্ছল রাখার জন্য তারাই এই কাজটা করে। তো সেই ক্ষেত্রে আমাদের যারা ৬ জন পাঁশকুড়া থানা এলাকায় যারা নিখোঁজ আছে, তাদেরকে বারুইপুর পুলিশ পরিবার, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পরিবার, তারা তাদের পরিবারকে আর্থিকভাবে ১০ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করবে। ডিএনএ টেস্ট চলছে, সেই ডিএনএ টেস্টের একটু সদূরপ্রসারী সময় লাগে। ডিএনএ টেস্টের রিপোর্ট বেরোবে, এবং রাজ্য সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে, সেই ডিএনএ টেস্টের পরেই সেই ক্ষতিপূরণ এবং পরিবারের পাশে থাকার যে আশ্বাস আছে, সেই উনি কথা দিলে কথা রাখেন, এই ক্ষেত্রে উনি কথা রাখবেন। আজকে আমরা পাঁশকুড়া থানা এলাকায় আমাদের ৬ জন, চৈতন্যপুর 1 গ্রাম পঞ্চায়েতের 2 জন, তার মধ্যে আমাদেরই এক সহকর্মী, আমরা একসঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় ছিলাম, প্রাক্তন উপপ্রধান, তিনি মিসিং হয়েছেন। তার সম্পর্কে শালা, সেও মিসিং হয়েছেন। আমাদের রাধাবল্লভ চকের 3 জন, আর পুরুষোত্তমপুরে 1 জন, করে 6 জন যারা নিখোঁজ আছে তাদের পরিবারের পাশে আজকে মানবিক পুলিশ প্রশাসন, তারা মানবিকতার নিদর্শন হিসাবে তাদের পরিবারের পাশে আর্থিকভাবে যাতে না কোনো সমস্যার মুখে পরিবার পড়ে, সেই জন্য তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। পুলিশ দেখুন, পুলিশ কাউকে ধরে ফান্ড অ্যারেঞ্জমেন্ট করেছে। তো যাক, এই ক্ষেত্রে আমরা ধন্যবাদ জানাবো বারুইপুর জেলা পুলিশকে, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে, যারা এই ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়েছে। নবম শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল, ফুলগেরিয়া, ঠাকুরচক, পশ্চিম মেদিনীপুর। আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান।
ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস, পরিবহনের সুব্যবস্থা, ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে, সহপাঠ্যক্রম কার্যক্রম, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 9564251968 অথবা 7586030299। এছাড়াও 7001060338 অথবা 9434119496। रहता है वो अब हमको इसमें डिवाइस में दिखाते हैं, जिससे कि डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें ना। उसके बाद ये एनिमेशन करेगा, इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं। मैं पास लेके जाऊंगा तो ये बड़ा हो जाएगा और जितना मैं दूर लेके जाऊंगा ये छोटा हो जाएगा। और मैं इसको 360 रोटेट भी कर सकता हूँ, हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ। ये देखिए। देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं मैजिक कार्ड दिखाऊंगा। मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ, इसको सेंटर में रखा, ये